শুয়োরের গোশত খাওয়ার হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? একবার গরুর গোশতের চর্বি খুব পছন্দ করে। কি পছন্দ করে? চর্বি ছাড়া এবারে খাইতে পারে না। এবারে এই যে ফটো বই ভাই কত চর্বি গুলি, এবারে এই চর্বির লেগিয়া খাওয়ানোর লেগিয়া অনেক লোক দেখবেন ফেরেশান। খাওয়ানোর লেগিয়া যা করে অনেকে, না খাওয়ানোর লেগিয়া অনেকে আবার বাঁচতে চায়। অধিকাংশ অনেক মানুষ আছে অহনার বাংলাদেশের মানুষ তো খাইতে চায় না, আগের দিনও খাওয়ানোর লেগিয়া মানুষ খুব পেরেশানি করছে। আমার এক দূর সম্পর্কের কাকা এবার আবার খাওয়ানোর লেগা খুব পাগল। তো আগের দিনও বিয়ার ভিতরে এই তো ঘরের ভিতরে বয়াইয়া সাইডুগুল দিয়া বেরি কাপড় দিয়া ঘরের ভিতরে বয়াইয়া খাওয়াইতো, মনে আছে আপনারা? ওখানের মতো কি আগে ফ্যান্ডেল করে খাওয়াইছে? কতক্ষণ তো ফ্যান্ডেল করছে। বড় ঘর আছিল, এটারে কইতো বৈঠকখানা, আলগা ঘর। এই আলগা ঘরের ভিতরে চারিগুল দিয়ে বেড়া দিয়া গুল করে বয়াইয়া জামাই রে গুল দিয়ে বয়াইছে, চারিগুল দিয়ে সকলে বয়াইছে, এটার ভিতরে সকলে বয়াইয়া খাওয়াইছে। তো আমরাও সবাই মিলে বিয়াত গেছি। আমার এই দূর সম্পর্কের কাকা খাওয়াইনা বড় এক্সপার্ট। এবারে খানার লাগিয়া জানটা তামা তামা করে লাগবে, আল্লাহ যা করে করে। এবারে এই বিয়ার ভিতরে গিয়া সেটা এখন ঢুকছে, ঢুকা সেটা দেখে যে যেই ঘর খাওয়াইবো এই ঘরের দরজা দুইটা। দরজা করা? কথা কয় না রে, দরজা করা। এখন খানা কি দুই দরজা দিয়ে ঢুকবো না এক দরজা দিয়ে ঢুকবো? এখন কোন দরজা দিয়ে ঢুকবো এবারে দরজা নেয় না। এবারে মনে মনে চিন্তা করতেছে কহেন দিয়ে খানাটা লইয়া ঢুকবো। কারণ এবার আর চিন্তা হইলো যেহেন দিয়ে ঢুকবো হেন দিয়ে শাহিদারি শুরু হইব, ফইলা জারি দিব, তার এদো বাড়াইয়া দিব। এই চিন্তা এবার খুব চিন্তা করতেছে কোন দরজা দিয়ে খানা লইয়া ঢুকবো। এবারে বাইরে গিয়ে গুড়ান দিয়ে বেড়াইয়া চাইছে খানাটা কাছে কোন দরজার কাছে দিয়া। এবার অনেক ফেরেশানি কইরা শেষ পর্যন্ত এক দরজা দিয়া বইছে, কতক্ষণ পরে উঠতে গিয়ে আবার এই দরজা দিয়া বইছে। এর ভিতরে দিয়ে আল্লাহর কি কুদরত, এবার লাস্টে দিয়া থিতাইয়া ফতাইয়া যেই দরজা দিয়ে বইয়া সরছে খানা শুরু হয়েছে উল্টা দরজা দিয়া। এবার একটা আহা কইছি, এই আহাটা যদি গাছ লাগাই দিত আগুন ধরে গেল, এরকম একটা আহাবার হিসেবে ভিতরে দিয়া খানাটা লাগে। আচ্ছা, এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই যে খাওয়াইনা বেড়ারা এত শখ খাওয়ানোর লেগে চর্বিটা, এবার যদি আপনারা শুনেন নাই বোধ হয়, মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে সবচেয়ে বেশি চর্বি হলো শূকরের গোস্তের ভিতরে। কোন গোস্তের ভিতরে এত চর্বি নাই। গরুর গোস্ত আপনি যত চর্বি হলো, শুয়োরের গোস্তের মতো চর্বি গরুর গোস্ত তো হয় না। এখন যে বেড়ায় গরুর গোস্তের চর্বি পছন্দ করে, এবারে ভাই তুমি যত চর্বি চর্বি করো, শুয়োরের গোস্তের ভিতরে চর্বি বেলা তোমার আইনা দেই খাইয়া লাও, রাজুই বনি। কথা কেন তো রাজুই বলি। এবারে কব ভাই ও কাম লাগলে না খাইয়া থামিটা তুমি কিতা কইলা, চর্বি পছন্দ করি দেখি কে লিখে শুয়োরের গোস্ত দিবা তুমি আমারে? এবারে জীবনেও রাজি হইতো না। শুয়োরের গোস্ত তারে যদি ফেস দিয়া 5 কেজি ফেস দিয়া 2 কেজি গোস্ত অথবা 2টা গোস্ত যদি এবারে ভুনা কইরা দেয়, যদি কয় যে এটা শুয়োরের গোস্ত খা, এবারে হয়তো বাচ্চা ফেস দি খাইয়া লাগবে যে একটু দাম বেশি কেন, কিন্তু শুয়োরের গোস্ত তা তো লাগাইতো না। ঠিক কিনা কও? কথা বলে ঠিক কিনা? আচ্ছা ভাই, এবার আপনারা লাইনও ফুইরা গেছেন গা, এখন আর দৌড় দিয়া যাওয়ার না নাই, উত্তর দিয়া দহিন দিয়া আইল, উত্তর দিয়া ফানি কেন যাওয়ানের জায়গা নাই, বাইন্দা রেখে ওয়াশ করতে সুবিধা। এবার আপনার বিবেকটারে খাড়াইয়া আমার প্রশ্নর জবাব দিবেন। শুয়োরের গোস্ত হারাম, এর লেগে আমরা তারা খায় না। এইরকম হারাম, এই শুয়োরের গোস্ত হারাম করছে কি নাগাইশের হিসাবে না আল্লাহ? তাইলে আল্লাহ শুয়োরের গোস্ত হারাম করছে দেখা আমরা তারা যে বেড়ায় চর্বি খাওয়ানোর খুব পছন্দ, এবার ফইজ দিয়া বুনা কইরা দিলেও এবারে শুয়োরের গোস্ত খায় না। ভুলে এবারে কখনো বিলে ইন্ডিয়া গিয়ে খাইছে, খাইছে পরে কেডাই জানে আইসে পরে কইছে কিতা খাইছ, কই গরুর গোস্ত, কয়টা শুয়োরের গোস্ত। এবারে আঙ্গুল ডুহাইয়া বমি করতে চায়। ঠিক কিনা কও? তাইলে শুয়োরের গোস্তরে হারাম করছে কারা? এই কুত্তার গোস্তরে হারাম করছে কারা? এইরকম হারাম আর কিচ্ছু আছে নাকি? দুইটাই আছে। আরো যে গুস্তরে হারাম দিয়ে আছে, তাইলে হুদা কি 2টা হারামে আমরা মানাম না সবজি হারাম মানাম? তাহলে শুয়োরের গোস্ত খাওয়ান যেই রকম হারাম, কুত্তার গোস্ত খাওয়ান যেই রকম হারাম, সুদ খাওয়ানো সেই রকম হারাম। ঠিক কিনা কও? কতক্ষণ ঠিক কিনা? তো শুয়োরের গোস্ত দিয়ে খাও না তুমি জীবনে, ফেস দিয়ে বোনা করে দিলে বাসকারা দিয়ে ফেস দি। শুয়োরের গোস্ত দিয়ে আত লাগাও না, এটা খাওয়ান যেত না, এটা হারাম। শুয়োরের গোস্ত তুমি খাইলা না, এটা হারাম। কুত্তার গোস্ত তুমি খাইলা না, এটা হারাম। অথচ সুদকে আল্লাহ শুয়োরের কুত্তার গোস্তর চাইতে আরো নিকৃষ্ট
ঘোষণা করেছে, ঠিক কিনা কর? আল্লাহ কি কইছে শুনছো? নবীজিরে জানাই দিছে। উঠলো কেন না? আমিন কম কষ্ট হইতে আছে, ওয়াজ উঠে পড়তে আছে, ফরক লইয়া শুনো। আপনারা তো সকলবার লাইন এতে দৌড় দিয়ে নামুন না কেন? যখন দেখবে যে ওয়াজ বরাবর দৌড় দিয়ে কান্দাত খেলে থাকবেন, ওয়াজ যাবো কখন টেনশন করেন কিনতে সাপ দিয়া শুনেন কথা, লড়াচড়া করেন না। আজ যা পরিপূর্ণ মুসলমান হইয়া আনতে বারুইবা, যেমন তেমন মুসলমান এইটার বাপ, এটা নট, ঠিক কিনা কও? ওইলা যে মুসলমান থাকবা না, ওইলে ঘোষণা দিয়ে কইবা যে আমি আর নাই রে, তোরার লগে আমি আর নাই। তুমি গেলে মনে করছি ইসলামের রুমের ক্ষতি রইব, তোমার তে ভালা ভালা বেড়াই ইহুদি খ্রিস্টান নাসারা হইয়া রয়েছে, ইসলামের পশমও ধরছে না, ঠিক কিনা কও? তোমার তে ভালা ভালা বেড়াই ইহুদি আছে নাকি নাই? তোমার তে লম্বা, তোমার তে সুন্দর, গায়ে গোত্রে ফুনফুন না, তোমার মতো মোর খাইলা না, এরম ডাক বেড়াই একটারে কাটলে 5-6টা বানান যাবো তোমার মতো, এইরকম বেড়াই তো কাফের আছে, আছে নিও। তোমার কয়টা টেহা হয়েছে? একটা বালা বালা টেহা হলো কাফের আছে। তোমার কয়টা বাড়ি হয়েছে? 100 তলা বিল্ডিং হলো কাফের আছে, ঠিক কিনা কও? ইসলামের পশমের ক্ষতি হয় নাই। তোমরা ঘোষণা দিয়ে 15-20 জন বাড়ি গেলে গা, সর্বহত্যা দিয়ে সূর্য কালকা দেরিতে উঠতো না, টাইম মতোই উঠবো। কইয়া ভাইয়া বাড়ি লিখো বালা, এটা মুনাফেকের দল আপনারা গজব করে দিছে, ঠিক কিনা কও? নাম খেলাইবা মুসলমানের, কাম করবা সিটারে, ঠিক কিনা কও? সিটারের জায়গায় ইসলামও নাই। কাম লাগলে ঘোষণা দিয়া থাকবা, আর না থাকতে পারলে কইয়া ভাইয়া আজ মাইক দেব কতক্ষণ পরে, কইয়া যাইবা মাইকে বলে হুজুর পারতাম না, এত ঝামেলা যে বুঝছি না, ঝামেলা লাগে, এমনি হইতা থাকলে বেড়াইতের মতো থাক, ঠিক কিনা কর? এই যে আল্লাহ 1500 বছর আগে কোরআন শরীফও কইছে, আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোরা কি কোরআনের কিছু মানুষ না, কিছু মানুষ না, এইটার বেল আছে রে, উদখুলু ফিস সিলমি কাফা। বাইরে ভিতরে গেলে কিছু কিছু কেন মেল চলতে আছে ভিতরে আসেনি, খেচ্ছতের মানুষ ভিতরে সকলে মিল্লা মেল করে ওখানে খেলা দেখে রয়েছে, ঠান্ডা ইতি আছে। ঘরের মালিকে ধমক দিছে, তুমি কি খেলা দিলা? তুমি একটা ধরতালের ভিতরে একটা সিট খেলে দিছে, ঠিক কিনা পাও? তাইলে বাইরে ভিতরে কেউ খেলুই থাকলে ঘরের গৃহস্থ তারা আদর করে না, ধমক দেয়। এমনি বুঝাইয়া কয়ার পরে না শুনলে ধমক দেওয়ার কাম লাগে। কয় তুমি হইলে বাইরে যাও, না হইলে ভিতরে এই বাইরে কি খেলা দিছ, ঠান্ডা হইয়া না, তাহলে ধমক দিয়ে অবর করে দেয়, না হইলে টান দিয়ে ভিতরে আল্লাহ ডাক দেখো, তুমি এটা কি চৌকাটো খেলা দিছ? তুমি দুর্গা পূজার ভিতরে কাজ দিয়ে রাখছো, আবার ঈদগার ভিতরে একটা ফাউ দিয়ে রাখছো, ফাগাইয়া নি মরো। দুইটার একটা, ঠিক কিনা কও? তো আল্লাহ আবার বাদ দেওয়ানের পক্ষে না। আল্লাহ এই কথা কইছে না বাইরে যে যাও, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। মুসলমান রে, আমি তোরা আদর করে বানাইছি রে, ফেরেশতায় না করছিল। আমি যেদিন কইছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা ডাক দিয়ে কইছে বানাইয়েন না, বানাইয়েন না। আল্লাহ কই বানাইতাম না রে, কই বানাইবেন মানুষ, এদিকে কি করবো? এটাই তো করবো, 2 ফেল 2টা ফ্যাট ঠ্যাং দিয়ে রাখবো, ঠ্যাং আরো থাকলে আরো ফেল দিয়ে থাকলো, আর নাই দিকে 4 ফেল 2% 2 ফেল দিয়ে রাখছে, তারা বানাইয়েন না, এইটাই করবো তে। আল্লাহ কয় না রে, চাচ্ছেন সর্বহর বা ফিল্টার দিকে চা, ঠান্ডাটা কির মেঘের ফটো তো শুরু হয়ে গেছিল গা, উজানো হতো না ভিতরে না নদীর, কি বুঝতে আছো? আরো 3-4টা মাহফিল চলতে আছে, এরপরেও যেই লোকটি হয়েছে এগুলো যে না করছিল, এখন বুঝো কিরকম ফেরেস্তারা ফেরেস্তা করে কাল্লা, আমরা তো মাহফিলের সারিগুল দেখে রয়েছি। কই কি দেখতে আসো? সুবহানাল্লাহ কয় না দাও। আপনারা তো চিনেন না, জনসভার ভিতরে পাহারা দেয় পুলিশে, আর আপনারা সারিগুল দিয়ে বের দিয়া পাহারা দেয় ফেরেস্তা।
ওজন তো বুঝেন না, সিকিউরিটি গার্ড, ফেরেস্তা, কোনো বেতন টেতন লাগে না, ভাড়া দিতে আছে। আল্লাহ ডাক ফেরেস্তারা কয়, আল্লাহ আইলের কাছে দিয়ে কয়জন করেছি, ইয়া দিয়া কয়জন, ফানির কাছে দিয়া কয়জন, সাইডগুলো দিয়ে গুলো ইয়ে করেছ না, কয় সুবহানাল্লাহ কয় না তো। তো কয় কি দেখতে আছো, কয় আল্লাহ বাড়তে আছে তো মানুষ। অন্য মাহফিলি দিয়ে দায়িত্ব কম, এখনো বাড়ে গেলে কই কি বলি ফাগুল হিসেবে মানুষটি, এই মানুষটি তো বানাইটা না করছিল। সুবহানাল্লাহ কয় না তো। ফেরেশতারা মারাত্মক শরম পাইছে, আল্লাহ শরম দিয়ে না আগের কথা মনে করি আহল কম দাম এই বুঝ কম কই আনিছি বড়বড়াইয়া ঠেলার লোকে। আমরা কোনো না বানানোর লেগে কইতাম না, আন্তাজ মতো কইতাম আর কি। এখন কি বুঝো, আল্লাহ এরকম যদি বুঝতাম এমনি আইয়া পড়বো শীতের ভিতরে, এগুলোতে লক্ষ্মীপুর মাহফিল হালাই দিয়ে হাজির হিসাবে বেড়াই আইয়া পড়ছে না। সুবহানাল্লাহ কয় না তো। কই কংস নগ অটুলই আইয়া পড়ছে না, হাফিজে মাদ্রাসার হুজুরে বেড়াইয়া। আমিন কয় না তো, জুড়ে কয় না তো। দেবীর দাঁড়তে বেড়াই আইয়া পড়ছে না। আল্লাহ তুমি তো দেখছো নি কারবারটা, আল্লাহ আর এইটির ব্যাপারে তো জিজ্ঞাসি মানুষটি দেখিটা করো রকম। আল্লাহ হ্যাবলা তো কইতাম বানাইয়েন না, তখন আমরা একটা উল্টা কথা আছে। সুবহানাল্লাহ কয় না তো। কি কথা? তো আমরা একটা উল্টা পরামর্শ আছে। কই কি পরামর্শ? কে যেই মানুষটি মাহফিল আইছে, আমরা সাইডুগুল দিয়া যেই ফেরেশতারা দাঁড়াই রইছি, সবাই মিলে একমত হইছি, আপনার কাছে আমরা একটা সুপারিশ আছে। ওই সুপারিশ না করলাম মানুষ বানানোর দরকার নাই। এটা তো থুক্কু দিয়ে উল্টাইয়া কইতে আসি। উল্লাইয়াটা কোনটা? যে মানুষ আইছে, পোলাপাইন বুঝি না, বুড়া বুঝি না, জুয়ান বুঝি না, বুড়া বুঝি না, বেড়াইত বুঝি না, মহিলারা যেখানে বইয়া রয়েছে, যারা এই মাহফিলটার আওতায় আছে, ধনী বুঝি না, গরিব বুঝি না, নেককার বুঝি না, গোনাগার বুঝি না, এই মাহফিলটার ভিতরে যে মানুষ আছে, এই মুহূর্তে সবটি মানুষরে আমাদের ফেরেশতাদের রিকমান্ড হইল, সুপারিশ হইল, তুমি এই মুহূর্তে সবগুলা মানুষরে মাফ করে দিবা। এটা আমরা সুপারিশ। আল্লাহ কয় হাবলা, কয় আল্লাহ আগের কথা কই আমার শরম দিয়ে হ্যাবলা তো কইতাম বানাইয়েন না, এমনি যাইয়া পড়বো এটা তো বুঝছি না। ভাই ও কি কায়দা কইরা যে জান্নাত যাইতে পারবা, ওজন তো বুঝছো না। নামাজ দিয়া জান্নাত যাওয়ান যেত না, রোজা দিয়া জান্নাত যাওয়ান যেত না। যেই নামাজ আমরা পড়ি এটি কোনো শব্দ হয় না। কি বিশ্বাস হইছে না? হয় হয়। এবার টাইট জাম্পার গাও দিছে, এবার ওজুও ধরে না। এবার আরে কইছে মাসালা হইলো, মন দিয়া শোনা, মাসালা হইলো কোনই সহ নামাজে অজুর ভিতরে দ্রুত করা নফল না ফরজ? কথা কয় না রে। এই চুলের গোড়াতে থোতার নিচ পর্যন্ত, কানের লতিতে, কানের লতি পর্যন্ত সাইডগুল দিয়ে ঘুরান দিয়া